সেটা হচ্ছে কি যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন কেমন কৌশল অবলম্বন করে, যে ওই যে মেলার দিন ছিল আর সব মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছিল, আর যেই অস্ত্র দিয়ে মূর্তিটা ভেঙেছিলেন বড় যেটা মূর্তি ছিল সেই মূর্তিটাকে কী করেছিল, মূর্তির উপর অস্ত্রটা রেখে দিয়েছিল। সবাই যখন এসে দেখলো যে না মূর্তিকে ভেঙে দিয়েছে, তখন সবাই বলা বলি করতে লাগলো যে কে মূর্তি ভেঙেছে। তখন সবাই বলতে হ্যাঁ একজন ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, যে একজন যুবককে আমরা দেখেছিলাম যার নাম হচ্ছে ইব্রাহিম, সে কিন্তু আমাদের মূর্তির ব্যাপারে খুব খারাপ মন্তব্য করেছিল। এখানে দেখেন এখানে কি বলা হয়েছে, ফাতান, ফাতান মানে যুবক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনকালটাকে তাওহীদের জন্য কি করেছিলেন, অতিবাহিত করেছিলেন। আর আমাদের যুবকরা কি করছে, নিজের যৌবনকালটাকে নেশায় অতিবাহিত করছে, খেল তামাশায় অতিবাহিত করছে, গেম খেলাতে অতিবাহিত করছে, আর আইপিএল খেলা দেখাতে অতিবাহিত করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বয়স্ক হয়ে তাওহীদের দাওয়াত শুরু করেন, বরং যৌবনকালেই তাওহীদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। কোরআনে বলা হয়েছে ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম। বলে তাকে ডেকে নিয়ে আসা হোক, জিজ্ঞাসা করা হলো তুমি আমাদের এই মূর্তিগুলোকে ভেঙেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে ডাইরেক্ট বলতে পারতেন যে হ্যাঁ আমি ভেঙেছি, নাকি? কিন্তু আমি ভেঙেছি এই কথা বললে তো সমস্যা সমাধান হতো না, সমস্যা সমাধান হতো না। যে ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও কৌশল অবলম্বন, মানে এমন দলিল তাদের সামনে পেশ করলেন যে দলিলের জবাব ছিল না তাদেরকে, তারা লাজবাব হয়ে গিয়েছিল, কোনো উত্তর দিতে পারেনি। তখন তারা বলছে না আমি কেন ভাঙবো, এই বড়টা যাই বড়টাকে জিজ্ঞাসা করো, বাল ফাআলা কাবীরুহুম, এই যে বড় মূর্তিটা আছে একে জিজ্ঞাসা করো, এই তো বলতে পারবে কে ভেঙেছে, আর হাতে যেহেতু অস্ত্র আছে। তখন তারা বললো যে ওই কি কোনো কথা বলতে পারে? হ্যাঁ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবার দেখুন যুক্তি এবার বলছে যে দেখ ওই যখন কথাই বলতে পারে না, হ্যাঁ কিছুই করতে পারে না, তাহলে কেন তার ইবাদত করছো তোমরা? দেখেন যুক্তি দিয়ে। আর এমন দলিল ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করলেন যে দলিলের কোনো খণ্ডনই তারা করতে পারেনি। ঠিক ওইভাবে আমরা যখন কোনো অবুঝ মানুষকে দলিল দিয়ে বুঝাই বা কোনো অমুসলিমকে দলিল দিয়ে বুঝাই, তখন তারা পেরে ওঠে না। আর পেরে ওঠে না বলে তখন কি করে তারা, তখন তারা ঐধ্যতা প্রকাশ করে, আর ঐধ্যতা প্রকাশ করে তারা কি করে, জুলুম অত্যাচার করে। অথচ দলিল দিয়ে তারা কোনো সময় পরাজিত করতে পারে না। আর দলিল দিয়ে পরাজিত যখন করতে না পারে তখন তারা বিভিন্ন রকমের নানান রকমের জুলুম অত্যাচার করার চেষ্টা করে, নাকি? হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দলিল দিলেন আর দলিলের কোনো জবাব ছিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার কি করলো, তারাই করলো, ইচ্ছা করলো না এই কাজ করেছে একে শাস্তি দিয়ে দাও, একে যদি বাধা না দাও তাহলে কি হবে, এই পুরো আমাদের যেটা ধর্ম আছে এই ধর্মকে পুরো শেষ করে দিবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে হবে, শেষ করে দিতে হবে। ঠিক ওইভাবেই আজকে বর্তমানে ইসলাম ধর্মকে শেষ করার জন্য নানান রকমের আপ্রাণ চেষ্টা চলছে যে ইসলাম ধর্ম যাতে করে শেষ হয়ে যায়। কিন্তু ইসলাম কোনোদিন শেষ হবে? হ্যাঁ, ইসলাম কোনোদিন মিটবে না। আমরা হয়তো মিটে যাব, কিন্তু ইসলাম সব সময় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য আগুন জ্বালানো হলো, আর এত বিশাল বড় আগুন ইব্রাহিম আলাইহিস সালাম, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এত বড় আগুন জ্বালা হলো যে পুরো গ্রামকে জ্বালানো হবে, এরকম আগুন জ্বালানো হলো, পুরো গ্রামটা জ্বলে যাবে এরকম আগুন জ্বালানো হলো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলে দেওয়া হলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাথার কপালের একটুও ভাঁজ হয়নি চিন্তাতে যে আমি আগুনে পুড়ে যাব, একটুও কেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি এতটা তাওয়াক্কুল ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র চিন্তা করেননি, সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঝাঁপ দিয়েছিলেন তখন কি বলেছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে।